আসলে সত্যি কথা বলতে কি আমাদের প্লেয়ারদের কিন্তু আসলে মানে প্রুফ করার কিছু নাই। দে আর অলরেডি প্রুভেন এবং দে আর ভেরি গুড, দ্যাটস ওয়াই দে আর কোয়ালিফাইড ইন দিস ওয়ার্ল্ড কাপ। সো এখানে যদি ইন্ডিভিজুয়ালিভাবে যদি আমি প্রুফ করতে বলি, এটা আসলে প্রুফের কিছু আমার কাছে মনে হয় না, তেমন কিছু নাই। ইয়েস, হ্যাঁ, আমরা ফার্স্ট ম্যাচটা আমরা আসলে ভেরি ওভার কনফিডেন্ট ছিলাম ইউএসের সাথে, সেখান থেকে আমাদের একটা স্লিপ করেছি আমরা। সেকেন্ড ম্যাচটা যেটা, সেটা আসলে আমি আসলে হতভম্ব যে আমরা আসলে ভালো ক্রিকেট খেলতে পারিনি, যেটা আসলে শান্ত সাকিব দুজনেই প্রেস কনফারেন্সে বলেছে ভালো ক্রিকেটটা হয়নি। ভালো ক্রিকেটটা কোথায় কোথায় হয়নি, ব্যাটিং, বলিং, ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টেই কিন্তু আমরা কলাপস করেছি। বাট আমরা যে অ্যাবিলিটি হিসেবে আমাদের যে অ্যাবিলিটি আছে, সেই জিনিসটা কিন্তু আমরা প্রুভ করেছি থার্ড ম্যাচে। সো অ্যাবিলিটি থাকা সত্ত্বেও আমরা ওখানে আসলে এক্সিকিউশন করতে পারিনি দেখে কিন্তু আমরা ইউএসের সাথে হেরেছি। আর একটা দেশ থেকে অন্য একটা সাবকন্টিনেন্টে খেলতে গেলে কিছুটা আসলে এনভায়রনমেন্টেরও ব্যাপার থাকে, উইকেটটা বোঝারও অনেক কিছু থাকে, সব কিছু মিলিয়ে একটা প্ল্যান করতে হয়। সেই প্ল্যানটার করা হয়েছে, বাট প্ল্যানটার এক্সিকিউশন হয়নি দেখে কিন্তু আমরা ইউএসের সাথে মানে ভালো রেজাল্ট করতে পারিনি। বাট আই ডোন্ট থিঙ্ক সো যে এইটার এফেক্টটা ওয়ার্ল্ড কাপে পড়বে, বিকজ অফ দে আর অল আর প্রফেশনাল এবং অনেক বছর ধরে কিন্তু বাংলাদেশ টিমে খেলছে এবং অনেক ম্যাচ ধরে খেলছে। দে আর ভেরি এক্সপিরিয়েন্স। সো বড় প্ল্যাটফর্মে কী পারফরমেন্স করতে হয়, কীভাবে ব্যাক আপ করতে হয়, সেই জিনিসটা আমি অ্যাটলিস্ট আমি মনে করি যে বাংলাদেশ টিমের সেই ক্ষমতাটা রয়েছে। এখানে দুজন সিনিয়র প্লেয়ার রয়েছে, সাকিব, মাহমুদ আলী রিয়াদ। দে উইল হেল্প ইউ আউট যে বাংলাদেশ টিমটা কীভাবে ইউনাইটেড করতে হয়, কীভাবে একসাথে পারফরমেন্স বের করতে হয়, সেই জিনিসটা আসলে ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হয় দেখব। বাট তারপরও হয় কি, ভালোরও তো আসলে কোনো শেষ নেই। প্রথম ম্যাচটা আসলে দেখলে আসলে বোঝা যাবে বাংলাদেশ টিমে কতটুকু পর্যন্ত প্রিপেয়ার্ড হয়ে বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপে ইন করেছে। সো শ্রীলঙ্কার সাথে ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ। যদিও আমরা একটা প্র্যাকটিস ম্যাচ মিস করলাম, যে খেলতে পারলাম না, তাহলেও বোঝা যেত যে ওইখানের উইকেটটা কেমন। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা ধাক্কা খেয়েছি, বাট এখানে একটা বড় সময় রয়েছে, ছিল, যেটা কারেকশন করার, ডেভেলপ করার। সেটা মনে হয় বাংলাদেশ টিম অনেক ওয়ার্কআউট করেছে। আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপটা ফার্স্ট ম্যাচটা বাংলাদেশ টিম ভালো একটা মেন্টালি আপডেটেড মেন্টালি নিয়ে বাংলাদেশ টিম বোধহয় স্টার্ট করবে ওয়ার্ল্ড কাপটা। ঢাকা করার কারণটা আসলে ওভার কনফিডেন্স নাকি যুক্তরাষ্ট্রকে গুরুত্ব না দেয়া? বাংলাদেশ টিমে দুটো জিনিস হয়। একটা হলো কি, মানে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ টিমের কনফিডেন্স লেভেলটা না খুব আপস অ্যান্ড ডাউনস করে। এটা অন্যান্য দেশে খুব কম করে। আমাদের ইমোশনাল আমরা, সো কনফিডেন্সটাও কিন্তু আপ অ্যান্ড ডাউন করে। আমরা ওভার কনফিডেন্ট হিসেবে বাংলাদেশ টিমে ফার্স্ট খেলাটা ইউএসের সাথে খেলেছি। যখন আমরা হেরেছি তখনও কিন্তু আমরা ওভার কনফিডেন্ট হিসেবে খেলেছি, বাট যখন হারার পরে কিন্তু আমাদের ল্যাক অফ কনফিডেন্স চলে গেছে যে এটা কি হলো, এটা তো হওয়ার কথা ছিল না ইউএসএ থেকে। তখন কিন্তু আবার অনেক কনফিডেন্স অনেক নিচে ছিল। সো লাস্ট ম্যাচটা জেতার পরে আমার কাছে মনে হয় যে ব্যালেন্স বাংলাদেশ টিম এখন একটা ভালো পজিশনের মাধ্যমে, ভালো কনফিডেন্স যে লেভেলে থাকা উচিত সেই লেভেল থেকেই কিন্তু বাংলাদেশ টিম অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপে ইন করেছে। সো আমার কাছে মনে হয় যে হারাটা আমাদের একটা ভালো শিক্ষা ছিল এবং লাস্ট ম্যাচে জেতাটাও আমাদের কনফিডেন্সের জন্য খুব দরকার ছিল। সো আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এটা খুব একটা আমার কাছে ব্যাক অফ মাইন্ডে অনেক বেশি কাজ করবো বলে মনে হয় না। রাইট নাও হচ্ছে ব্যালেন্স সাইড বাংলাদেশ টিমের মাঝে। বাংলাদেশ টিম যদি যেতে হয় তাহলে বাংলাদেশ টিমকে ফুল টিমের পারফরমেন্স লাগবে। অন্যান্য টিম দেখবেন যে ওয়ান ম্যান শো বা ওয়ান ম্যান আর্মি যেটা বলে, সেভাবে অনেকগুলো ম্যাচ জিতে যায়, কিন্তু বাংলাদেশ টিম কালেকটিভ পারফরমেন্স ছাড়া বাংলাদেশ টিম কোনো সময়, খুব রেয়ার ম্যাচ আছে যেগুলো জিতেছে। সো কালেকটিভ পারফরমেন্স মধ্যে আবার এটাও বলতে হবে যে বাংলাদেশ টিমের টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি রান করে তখনই বাংলাদেশ টিমের একটা কালেকটিভ পারফরমেন্স হয়। ভাইস ভার্সা কিন্তু বোলিং ডিপার্টমেন্টে একই, যে নতুন বলে যদি আমরা ভালো একটা স্টার্ট দিতে পারি, দেন আমরা মিডল ওভারে বা ডেথ ওভারে আমরা ভালো বোলিং করি। সো কালেকটিভ পারফরমেন্স ছাড়া বাংলাদেশ টিমের উইন করাটা ভেরি ডিফিকাল্ট।
সো যেই জিনিসটা দরকার ছিল বাংলাদেশ টিমের সবাইকে রানে ফেরা, যে অন অ্যান্ড অফ রানে ফেরা, সৌম্য মোটামুটি আমরা ধরে নিতে পারি রানে ফিরেছে, শান্ত লাস্ট ম্যাচটা একটা ছোট্ট ইনিংস খেললেও একটা ভালো টোনের রয়েছে, মানে বোঝা গেছে যে একটা ভালো টোনে রয়েছে। হৃদয় অন ইনফর্ম প্লেয়ার, সাকিব এক্সপিরিয়েন্স, মাহমুদুল্লাহ কনসিস্টেন্ট পারফরমেন্স করছে। আমরা যদি বলারদের দিকে তাকাই, শরীফ ভালো লেন্থে বোলিং করার চেষ্টা করেছে লাস্ট ম্যাচে, বলাররা যারা রয়েছে, পেস বলার যারা রয়েছে তারা ডোমিনেট করার চেষ্টা করেছে, স্পিনাররা কন্টেন করার চেষ্টা করেছে। সো প্র্যাকটিসটা ভালো হয়েছে এবং সেখান থেকে এভলিউশন অ্যাটলিস্ট আমরা করতে পারি যে বাংলাদেশ একটা ব্যালেন্স অবস্থায় রয়েছে, যে এই জিনিসটা আসলে আমাদের দরকার। আমরা যেহেতু কালেকটিভ পারফরমেন্স করে রেজাল্ট বের করি, সো সবার কন্ট্রিবিউশন না থাকলে ওখান থেকে আমরা রেজাল্ট বের করতে পারবো না, এবং সবাইকেই সেই পজিশনটা ক্যারি করতে হবে, সেই কনফিডেন্সটা ক্যারি করতে হবে যে এই টিমটা কালেকটিভভাবে খেলতে পারে। সো আমার কাছে মনে হয় যে এইটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সাইড, যে আমরা কালেকটিভভাবে জিতবো, কালেকটিভভাবে পারফরমেন্স করব, এর জন্য সবাই রেডি আছে। আসলে মিরাজ সাইফুদ্দিন ইজ এ পারফর্মার, ভেরি আনফর্চুনেটলি তাদের ইনক্লুশনটা হয়নি, বাট তাদের রিপ্লেসমেন্টে যারা রয়েছে তারাও কিন্তু ওদের মতোই কিন্তু পারফর্মার। সো আমার কাছে মনে হয় যে ওরা আসলেই যে অনেক বড় একটা পারফরমেন্স আমরা করে ফেলতে পারবো সেটা আমি বিশ্বাস করি না। বারবার আমি বলছি দিস কালেকটিভ পারফরমেন্স। একলা সাইফুদ্দিন কিন্তু একটা ম্যাচ জিতাতে পারেনি, কোনো সময় আমরা দেখিনি, বা মেহেদি মিরাজ টেস্ট বাদে টি-20-তে একলা পারফরমেন্স করে জিততে পারেনি। সো কালেকটিভ পারফরমেন্স দরকার, ছোট্ট ছোট্ট কন্ট্রিবিউশন দরকার। ইয়েস, দে আর ভেরি গুড প্লেয়ার, বাট যারা এখানে ইনক্লুড হয়েছে, যাদেরকে বাংলাদেশ টিমকে নেওয়া হয়েছে, তারাও পারফর্মার। সো আমার কাছে মনে হয় যে এখন ওই চাপটার আসলে খুব একটা বেশি আমাদের মাথায় না দিয়ে যারা এখন এক্সিস্টেন্স আছে তাদেরকে নিয়ে আমাদের যদি চিন্তা করি, সেভাবে যদি আমরা প্ল্যান করি, ভালো একটা এক্সিকিউশন হয়, আমার কাছে মনে হয় গুড একটা স্টার্ট ভালো হয়। বাংলাদেশ টিম স্টার্টের অপেক্ষায়, জাস্ট ক্রিকেটটা হলো অল অফ দ্য মাইন্ড গেম। সো ওইখানে একটা ভালো স্টার্ট হলে আপনি দেখবেন যে থ্রু আউট দ্য সিরিজ বাংলাদেশ টিম ভালো খেলবে। বাট স্টার্টটা যদি ভালো না হয় তাহলে হয় কি পারফরমেন্স রিগেইন করতে হয়, সেখানে প্ল্যান আবার ডিফারেন্টভাবে প্ল্যান করতে হয়, দেন এক্সিকিউশনের ব্যাপার থাকে। বাট স্টার্ট ভালো হলে সব কিছু প্ল্যান, এক্সিকিউশন, এভরিথিং দেখবে যে অটোমেটিক ভালো একটা জায়গায় চলে যাচ্ছে। সো যেই কয়জনই প্লেয়ার রয়েছে বাংলাদেশ টিমে রাইট নাও, সবাই পারফর্মার, সবার কাছে আমাদের বিশ্বাস রয়েছে ভালো প্ল্যান হলে, এক্সিকিউশন হলে নিশ্চয়ই ভালো করবে। না, আমি তো বলেছি আসলে কালেকটিভ পারফরমেন্স আর বাংলাদেশ টিমের জিতার পার্সেন্টেজটা কম। সো কালেকটিভ পারফরমেন্সের আগে আমরা সবসময় বলি যে ওপেনিং স্লটটা যদি আমাদের যখন ভালো খেলে তখন কিন্তু মিডল এবং টেলেন্ডাররাও ভালো একটা টোটাল করে দেয়। সব টিমের জন্য আমার কাছে মনে হয় যে ওপেনার ব্যাটসম্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। 1, 2, 3 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পজিশন টি-20-র জন্য। সো আমার কাছে মনে হয় যে আমাদের যে প্লেয়াররা রয়েছে, তামিম বা সৌম্য সরকার অথবা লিটন, এই তিনজন দে আর ভেরি ক্যাপাবল। এটা তো আমরা জানি যে ওয়ার্ল্ড ক্রিকেটে তারা ক্যাপাবল, বাট তাদের নিজেদেরও ইন্ডিভিজুয়াল প্ল্যান দরকার। দেখবেন একটা সিরিজের জন্য একটা প্লেয়ার প্ল্যান করে ইন্ডিভিজুয়ালি, এটা কিন্তু নিজে প্ল্যান করে। একটা ওয়ার্ল্ড কাপেও কিন্তু তাদের নিজের প্ল্যান থাকতে হবে, একটা থাকবে টিম প্ল্যান, একটা থাকবে ইন্ডিভিজুয়াল প্ল্যান। সো ইন্ডিভিজুয়াল প্ল্যানে ওরা কীভাবে রানে ফিরতে পারে এটা কিন্তু ওদেরই জানতে হবে, এবং ওদের সেই রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। ওরা পুরো ক্রিকেটটার টিম ওয়াইজ তাদের জানতে হবে যে আমরা যদি ভালো খেলি তাহলে মিডল অর্ডার একটা ভালো একটা এক্সিকিউশন করবে, টেলেন্ডাররা ভালো খেলবে। সো রেসপন্সিবিলিটি কী সেটা তাদের জানতে হবে, ইন্ডিভিজুয়াল প্ল্যানটা তাদের কাছ থেকে আসতে হবে, এবং এক্সিকিউশনটা পারফেক্ট হতে হবে। আমার কাছে মনে হয় যে ওপেনিং স্লট নিশ্চয়ই আমরা অন অ্যান্ড অফ ভালো খেলছি, খারাপ খেলছি, বাট তাদেরই মাথার তাদেরই আমার কথা মনে হয় যে সবচেয়ে বড় ব্যাপার, যে কীভাবে ওখান থেকে ব্যাক করতে পারে, কীভাবে একটা ভালো স্ট্যান্স দিতে পারে, সেই জিনিসটা আসলে ওদেরই জানতে হবে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।